শুভ সকাল বন্ধুরা। আজকে চারিদিকে খুব রোদ ঝলমল করছে, আর এই রোদ ঝলমল দিনেই আমি সকালবেলা বেরিয়ে গেছিলাম কিছু বাজারহাট করার জন্য। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি। দেখো, এগুলো একটু অন্য টাইপেরই ভিডিও হবে। কি দেখে মনে হচ্ছে কিসের বাজার করেছি? মনে হচ্ছে না পুজোর একটু বাজার করেছি? হ্যাঁ, পুজোই দিতে যাব আজকে। তাই সকালবেলা উঠে আগে বাজার করতে চলে গেছি, করে এসে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে, আর ঘরের কাজেও ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, তাই ঘরটা আগেই মুছে নিয়েছিলাম। এদিকে ছেলের পরীক্ষা, পুজো দিতে যাবো, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। আর ও পড়তে বসে গেছে, পড়ছে বিছানায়। শুধু ছেলের জন্য একটুখানি রান্না করছি, আমি তো আজকে খাবো না পুজো, তাও একটুখানি ভাত অল্প করে বলেছি, টিফিন আর করে দেবো না। একটু কেক বিস্কুট খেয়েছে, তা বলেছি এক মুঠো টিফিনের মতন ভাত খেয়ে যাবি, একটু বাটার দিয়ে আর মাছ দিয়ে আর একটু ঝোল করে দেবো, এই যে ঝোল ভাত খেয়ে নেবে। রান্না হয়ে গেলে আমি স্নান করব, করে পুজোর জোগাড়যন্ত্র করব, করে নিয়ে পুজো দিতে যাব। ওকে স্কুলে দিয়ে এসে তারপরে পুজো দিতে যাব। রান্না করে স্নান টান করে নিয়ে এদিকে পুজোর জোগাড় করে নিয়েছি। দেখো, ফল টল কেটে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ ছেলেকে স্কুলে দিতে যাবো, ওর পরীক্ষা আছে, এসে যাতে তাড়াতাড়ি পুজো দিতে চলে যেতে পারি, ওই জন্য জোগাড় করে নিয়েছি। আর এই ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলে। ও তো প্রথমে যাওয়ার আগে একবার কুকুরগুলোকে আদর করে যাবে, তারপর আবার এসে আদর করবে। আর এই স্কুলে যাওয়ার পথেই সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, সারাতেই হবে আসার পথে, নাহলে খুব অসুবিধা হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে, পুজো দিতে যাবো জানি, কিন্তু সাইকেলটা না সারালে তো আমি তারপরে ওর খেলতে যাওয়া আছে, সব কিছু আছে, ওকে আবার আনতে যাব স্কুল থেকে, অনেক ঝামেলা আছে। তাই সাইকেলটা সারিয়ে নিয়ে তারপরে আবার বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই আমি দিতে চলে যাচ্ছি। আমার অবস্থা একদম খারাপ, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর এই ঠাকুরের পুজো দিতে যাবো, আরও জিনিসপত্র আছে সেগুলো নেবো। রেডি আর বেশি ভিডিও করতে পারবো না, তারপরে এসে আবার কথা বলবো। যদি পারি পুজোর ওখানে গিয়ে ভিডিও করতে তাহলে দেখাবো, নাহলে পারবো। দেখো বন্ধুরা, পুজোর এখানে চলে এসেছি, বাড়ি থেকে কাছাকাছি, খুব বেশি দূরে না, হেঁটে হেঁটে চলে এসেছি। হাতে অনেক জিনিস নিয়ে নিশ্চয়ই দেখো সবাই দিচ্ছে জিনিস ওখানে রাখার জন্য, মানে ঠাকুরের সামনে দেওয়ার জন্য, আমিও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ধূপবাতি জ্বালার জন্য চলে এসেছি, ধূপবাতি জ্বালবো। আমার হাতেই তো ফোনটা ছিল, ছেলে পরীক্ষা দিতে গেছে, সম্ভব নয় ফোন আমি ধূপবাতি জ্বালবো তার ভিডিও করার। যাই হোক, আমি এখানেই ধূপবাতি জ্বেলেছি ঠাকুরের সামনে, জ্বেলে দিয়ে আর ঠাকুরের কাছে বসেছি। ধূপবাতি সুন্দর করে জ্বেলে দিয়ে বেশ ভালো লাগলো। এই পুজো দিয়ে সব কাজ সেরে ঘরে ঢুকলাম, পুজো দিয়ে প্রসাদ খেয়ে স্নান করতে হয়। এবার সব কাজই সারা গেছে। এই যে আমার ছেলে ড্রেস পরে রেডি, ও রেডি হয়ে আছে। এবার আমি চুড়িদার পরবো, পরে আবার ওকে নিয়ে খেলার মাঠে যাব। ওকে প্রথমে স্কুলে ছেড়ে পুজো দিতে গেছিলাম, তারপরে সাইকেল সারিয়েছি, সাইকেলটা খারাপ হয়ে গেছিলো। আজকে প্রচুর কাজ করেছি, মানে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি আর পাচ্ছি না, কিন্তু ওকে তো খেলাতে নিয়ে যেতেই হবে। এবার রেডি হয়ে ওকে খেলার মাঠে নিয়ে যাই, তারপর আবার কথা হবে, আবার দেখা হবে। সারাদিন কাজের পরে এই ছেলেকে মাঠে দিয়ে আসলাম, ছেলে খেলতে গেছে, দিয়ে এসে আর এই একটুখানি বিছানায় পিঠটা ফেলেছি, রেস্ট নিচ্ছি। মানে আর শরীরটা চলছে না, আর শরীরটা একদম চলছে না, একদম ভালো লাগছে না। মানে ওকে যে আবার আনতে যেতে হবে সেটার কথা ভাবলেও যেন আমার কিরম কষ্ট হচ্ছে। কী আর করবো, করতে তো হবে, আনতে তো হবে, যেতে তো হবে, কাজগুলো করতে হবে, দায়িত্ব পালন করতেই হবে। ও তো বাচ্চা, ওর ভালো লাগে খেলাটা, তো এনে যতই শরীর খারাপ হোক, আর এই 2 দিন যায়, যতই কষ্ট হোক আমি এই 2 দিন বন্ধ করি না। আর এর শরীরে খুবই কষ্ট হচ্ছিলো, খুব, মানে সকাল থেকে কাজ, মানে তো কাজ মারাত্মক। আর তার মধ্যে আমার একটু ঠান্ডাও লেগেছে, সর্দি কাশি হয়েছে, তার মধ্যে উপোস করেছি পুজো দেওয়ার, আবার সাইকেলটা খারাপ হয়ে গেছে, সরি খুব পাচ্ছে। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আবার সাইকেল সারাতে দিয়ে এসেছি সাইকেলটা, আবার বাড়িতে এসে শাড়ি টাড়ি পরে পুজোর জোগাড়টা করে রেখেছিলাম, সেগুলো নিয়ে কিছুটা আরও জোগাড় বাকি ছিল, সেগুলো নিয়ে পুজো দিতে গেছি। পুজো দিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে আবার স্নান টান করেছি, আগেও স্নান করেছিলাম, পুজো দেওয়ার আগে স্নান টান করেছি। তাছাড়া বাড়ির কাজ তো আছে, বাড়ির কাজ আর বললাম। এসে প্রসাদ খেয়ে নিয়ে স্নান করে নিয়ে আবার ওকে দিতে গেছিলাম মাঠে দিয়ে
আর এই বাড়ি ফিরলাম, এখনও চুলটা ভিজে, খুব ভিজে, ওই জন্য ছেড়ে এইভাবে শুয়ে আছে। আর ভালো লাগছে না, তোমাদের সাথে শুয়ে শুয়েই কথা বলছি, কিছু মনে করো না, কারণ আমার খুব ক্লান্ত লাগছে শরীরটা, আমি আর পাচ্ছি না। সারাদিন সব কাজ সামলানোর পরে ভেবেছিলাম হয়তো আজকের আর আসা হবে না রাখি মানে ওর পড়তে, রাখি পড়তো দিদির কাছে। তারপরে ভাবলাম না, চলেই যাই, ওরও তো ভালো লাগে, ও এখনও রাখি হাতে ওঠেনি, এই রাখি পড়লো দিদির কাছে, মানে আমার দিদির মেয়েটা ওর কাছে রাখি পড়তে আসে সকালবেলায়। কিন্তু আজকের যেহেতু ওর পরীক্ষা, খেলা, আমি উপোস করেছিলাম, সব পড়ে গেছে একসাথে, রাখি আর পড়া হয়নি, তাই রাত্রিবেলায় রাখি পড়তে চলে এসছে। আর দেখো আজকে সারাদিন পরেই আমার ছেলের হাতে রাখি উঠলো, সেই জন্য যতই কষ্ট হোক আমি চলে এসেছি, সব কাজ সামলে নিতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। এটাও লাস্ট পর্যন্ত করতে পারলাম, এটাই আমি খুব খুশি। আর এদের খুশি, এদের বাচ্চাদের আনন্দ খুশি দেখে আরও আমরা খুশি হয়ে গেছি। কে বলবে খেলাধুলি প্লেয়ার, দেখ কিরমভাবে এলিয়ে পড়ে আছে, দেখ সোজায় বসতে জানে না। নাও চলো খেয়ে নাও, দিদি খাইয়ে দেবে। একটা ভাই সে এলোগায় আছে, সেই জন্য গাটা দেখাবে না, হাতগুলো দেখাচ্ছে, অনেক রাখি পরে অনেক দূর থেকে এসছে দিদির কাছে রাখি পরতে। এই একটা রাখি দিদি বলছে, এগুলো অনেকে পরিয়েছে, কারা জানি না, কিন্তু এলোগায় বলে ওদিকে ক্যামেরা নিয়ে যাব না, ওদিকে একদম আমরা ক্যামেরা নিয়ে যাব না। সারাদিন যতই কষ্ট হোক, যতই মানে খাটাখাটনি হোক, লাস্টে এইটুখানি আনন্দ না, অনেক আনন্দ লাগে। আর ওদের বাচ্চাদের মুখে আনন্দ দেখলে যেন আরও ভালো লাগে, তাই চলে এসেছিলাম যতই কষ্ট হোক। আর এই তিনজনে মিলে, তিন ভাই বোন মিলে বসে পড়েছে, একটু খাওয়া দাওয়া করবে। আরও রাতের খাওয়া দাওয়া ছিল, সব ভিডিও করা হয়নি। ওরা একটু খাচ্ছে, তারপরে আবার খাওয়া দাওয়া শেষে আবার আইসক্রিমও খেয়েছে। ঠিক আছে, আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কেমন লেগেছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।